যদি তুমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে সারাদিন ঘরে একা থেকে গোটা সংসার সামলাচ্ছ, তাহলে তোমার থেকে ধৈর্যবান অথবা ধৈর্যবতী আর কেউ নেই। হ্যালো, আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ বুধবার, জুলাই মাসের 1 তারিখ। সকালটা শুরু হয়েছে 7:30টায়, আর উঠেই না কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গেছি রান্নাঘরে। বরের টিফিনে আজ বানাচ্ছি গরম গরম রুটি আর তার সাথে আলু ভাজা। আমার বর আবার পোস্ত ছিটানো আলু ভাজা খেতে বেশ পছন্দ করে, আর বেশ কিছুদিন থেকে ওকে তরকারি দিচ্ছি, তাই ভাবলাম আজ ওই আলু ভাজাটাই করি পোস্ত ছিটানো, আর তার সাথে গরম গরম রুটি দিয়ে দিব। বরের রুটি ভাজার সময় 2টো রুটি বেশি করেছি, একটা সকালে ছেলের ব্রেকফাস্টে দিয়ে দেবো, আর একটা আমি খেয়ে নেবো। আর এইগুলো বানাতে বানাতেই বরকে ডিমের অমলেটও ব্রেকফাস্টে করে দিয়ে দিয়েছি। ও তো ব্রেকফাস্টটা করেই ওর খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়লো অফিসে, আর আমিও যথারীতি চলে এসেছি আমার বেডরুমে। চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। দীর্ঘ 2 সপ্তাহ পর আজ থেকে না একটা ঘরের কাজের লোক রেখেছি। আশা করি আজ থেকে অতিরিক্ত চাপটা আমার কম হবে। আর এছাড়াও ঘর গোছানো আর ঝাড় দেওয়া আমাকে যে কত শোবার করতে হয় তা অগুন্তি। জানো তো, প্রায় 2 মাস হতে চললো ভুরু প্লাক করিনি। আর এইদিকে ভেবেছিলাম রবিবার দিন গিয়ে করব, বৃষ্টির জন্য আর ঘুরতে গিয়ে দেরি হয়ে গেছিলো বলে ওই দিন করতেই পারিনি। আর আমার বর না থাকলে এই ধরনের কাজ করতে গেলে আমার ছেলেকে আমি ছেড়ে যেতেও পারবো না, আর ও থাকলে তো আমাকে করতেও দিবে না। তাই না আমাদের ফ্ল্যাটে একটা মেয়ে আসে, হোম সার্ভিস দেয়। আমাদের ফ্ল্যাটের অনেকেই তাকে দিয়ে কাজ করায়। আজকে না তাকে সন্ধ্যাবেলা ডেকেছি আমার আইব্রোটা প্লাক করবো বলে, কারণ আমার আইব্রোটা পুরো মহিষাসুরের মতো হয়ে গেছে। ওই যে সকালে গরম রুটি 2টো বেশি ভেজে রেখেছিলাম, একটা ছেলেকে দুধ কলা দিয়ে দিব আর একটা আমি জ্যাম দিয়ে খেয়ে নিব। তবে আগে আমি গ্রিন টিটা খেয়ে নিই, কারণ সকালের শুরুটা আমার হয় গ্রিন টি দিয়েই। প্রথমে আমি আমার ছেলেকে খাইয়ে দিব, তারপর আমি শান্তি করে চাটা খাবো, কারণ আমি আবার গরম চা খেতে পারি না। ছেলে আমার দুপুরে ঘুমায় 1 ঘন্টা, আর সেই 1 ঘন্টাতে আমার রান্না করে খাওয়া অবধি আমি জানো তো কয়েকদিন থেকে যেতেই পারছি না। রান্না করে ঘরে ঢুকতে ঢুকতেই ও উঠে পড়ছে, শান্তি করে একদম খেতেই পারছি না। তাই রান্নার অর্ধেকটা যেমন কেটে বেছে ধুয়ে রেডি রাখা অথবা মশলা বেটে রেডি করা, এইগুলো আমি আগেই করে রেখে দিচ্ছি ওকে সাথে করে। ঘরের কাজের জন্য যে দিদিটা আজ থেকে আসার কথা আছে না, তার সকালে কোনো মতেই হচ্ছে না। সে আসবে দুপুরে, আর সকালে বিছানাটা ঝাড় দিয়ে ঘর না ঝাড় দিলে কেমন যেন অসম্পূর্ণ থাকে। সেই জন্যই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। না না, ছেলে জেগেই আছে, ও রান্নাঘরে খেলছে। যখন রান্নাঘরটা ঝাড় দিব ওকে আবার কোলে নিয়ে ঝাড় দিতে হবে। ইদানিং না আমার বাচ্চাকে স্নান করাতে গেলে ও মগে জল নিয়ে পুরোই আমার গায়ে ঢেলে ফেলছে। ওকে স্নান করিয়ে শুকিয়ে কি ঘরে আনবো, নিজেই পুরো ভিজে যাচ্ছি। এদিকে আমার বাচ্চাকে স্নান করানো হয়ে গেছে, ওকে রেডি করে নিচ্ছি, এরপর ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ছেলেকে একা ঘুমোতে রেখে আমি কি করে স্নান পুজো রান্নাবাড়ি করি। তো আমি এইরকম একটা সেটিং করে রেখেছি। আমার বাচ্চা যেখানে শয় তার পাশে জানালার সাথে এইরকম একটা মোটা বিছানার চাদরের একটা লম্বা অংশ খুব টাইট করে বেঁধে রেখেছি। আরেক দিকের অংশটা ঠিক এইভাবে পায়ের সাথে বেঁধে রাখি, আর ওইভাবেই মাপ করে রেখেছি যাতে ও ঘুমের ঘরে উঠে চলে আসতে গেলেও একদম বিছানার সামনে এসেই আটকে যাবে, পড়বে না। আর ওই সময় ও উঠে কান্নাকাটি করলেই আমি তো এক দৌড়েই ঘরে চলে আসবো। এই ট্রিক্সটা অবশ্য আমার মাই আমাকে শিখিয়ে গেছে, যখন আমার বাচ্চা হওয়ার পর 3 মাস সবকিছু করে দিয়ে আমার হাতে একা সবকিছু বুঝিয়ে রেখে চলে গেছিল তখনই। এমনিতে তো আমার বাচ্চা ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেলে কান্না শুরু করে দেয়, কিন্তু কখনো যদি ঘুমের ঘরে ওঠে বিছানা থেকে নামতে চায় ও পারবে না। আর নরম চাদরের পার হওয়ার জন্য ওর পায়ে খুব একটা ব্যথাও লাগবে না। আর এই পায়ে ঢোকানোর সিস্টেমটা না ছোট বড় করা যায়, মানে চাইলেই টেনে খোলা যায়, আবার আটকেও দেওয়া যায়। আর কি, বাচ্চা ঘুমিয়ে গেলে আমিও চলে এসেছি পুজো সেরে রান্নাঘরে। আজ বানাচ্ছি কাতলা মাছের ঝোল। সবকিছু তো আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, মশলা বেটে বানাবো বলে মশলাটাও আগে রেডি করে রেখেছিলাম। আর আজ না আমার প্রিয় জিনিসটা প্রথমবার বানাচ্ছি, সেটা হলো কাঁঠালের বীজ ভাজা। এইটা আমার খুবই ভালো লাগে, আর খেতে খেতে এতটাই খেয়ে ফেলি যে কন্ট্রোলই পাই না। চলো এবার তোমাদের কাল ভিডিওতে করা কিছু জনের কমেন্ট পড়ি। প্রথমে রিয়া শেখ বলেছে, লাবণী তুমি কেমন আছো? আমি উলুবেড়িয়া থেকে বলছি। রিয়া, আমিও তোমার ভিডিওর অপেক্ষা করি। কাঁঠাল দানা, উচ্ছে, আলু এবং নোটে শাক দিয়ে রান্না করে খাবে, খুব সুন্দর এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো রিয়া, অবশ্যই আমি এভাবে ট্রাই করে দেখবো। সুস্মিতা রাজীব বলেছে, একদম ঠিক বলেছো দিদি, এখন এরকমই মনে হয়, ভেজা জামা শুকাবে না, কারেন্ট চলে যাবে। হ্যাঁ একদমই তাই সুস্মিতা। তনুশ্রী পাল বলেছে, দিদি বেবিকে একা রুমে রেখে স্নান করো কিভাবে? তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিয়েছি। পিঙ্কি নস্কর বলেছে, একদম ঠিক কথা বলেছেন, আমার নামটা নিবেন। তো পিঙ্কি, তোমার নামটা নিয়ে। নিবেদিতা গুহ বলেছে, একটা ছোট্ট সাজেশন, স্টিল টিফিন ইউজ করো রেদার প্লাস্টিক ফর এভরিডে ইউজ। তো নিবেদিতা, আমার কাছে স্টিল টিফিন বাটিও আছে, তবে কম আছে। আর প্লাস্টিকের টিফিনগুলো না আমি দীর্ঘদিন একটানে ইউজ করি না, মাঝে মধ্যেই পাল্টে ফেলি। গৌতম ঘোষ বলেছে, ওয়েদারটা সত্যি খুব সুন্দর, খুব ভালো রেসিপিটাও। তো থ্যাংক ইউ বাবা তোমার এই সুন্দর কমেন্ট করার জন্য। তিথি চট্টোপাধ্যায় বলেছে, তোমার বাচ্চাকে আমার খুব ভালো লাগে দিদি, যখনই দেখি তোমার ভিডিওতে ওকে গিয়ে চটকাতে ইচ্ছা করে খুব। তো দেখো তিথি, ওকে চটকাতে এসে ও তোমাকেই না চটকে দেয়। রিয়া দত্ত লিখেছে, তোমার ছেলেকে সবসময় প্যাম্পার্স পরিয়ে রাখো। তো রিয়া, এই ধরনের কথাগুলো প্রচুর ব্যাকডেটেড, কিছু নতুন কিছু বলো। সায়নী সিংহ বলেছে, কেমন আছো দিদি? তোমার বাড়ির পরা ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, কোথা থেকে কিনবো বলো তো, আর আমার নামটা নিও। তো সায়নী, আমার ভিডিওতে গেলেই আমার ঘরে পরা ড্রেসগুলোর পুরো ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নাও। নেহা বলেছে, দিদি আমার কোনোদিনই বৃষ্টি পছন্দ ছিল না, এখনো হয়নি। বাহ, তাহলে তোমার কোনটা পছন্দ, গরম না ঠান্ডা? সাবিয়া খাতুন বলেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সাবিয়া। পূজা চক্রবর্তী বলেছে, দিদি তোমার ভিডিও কদিন ধরে দেখছি, খুব ভালো লাগে, এভরিডে দেখি, আমার নামটা নিও। তো পূজা বলো, কেমন আছো তুমি? মাম্পি দেবনাথ বলেছে, দিদি কেমন আছো? তোমাকে খুব ভালো লাগে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেসিং সেন্স, কথা বলার স্টাইল সব মিলিয়ে তোমাকে আমার খুব ভালো লাগে। ভিডিও দেখি কিন্তু কমেন্ট করাই হয় না, তোমার মতো আমার একটা ছোট্ট 16 মাসের ছেলে আছে। তো মাম্পি, থ্যাংক ইউ তোমাকে। ভিডিওতে কমেন্ট করতে না পারলেও ভালো লাগলে একটা লাইক করে যেও। ইতু সরকার বলেছে, দিদি ভাড়া থাকা নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে।
হ্যাঁ গো ঋতু, যারা ভাড়া থাকে তারাই একমাত্র বোঝে ভাড়াটিয়া হওয়ার কি। সঙ্গীতা ঘোষ বলেছে, দিদি তোমার হোয়াইট বেডশিটটা দারুণ, লিঙ্ক দাও। তো সঙ্গীতা, এটা আমার সাধের গিফটে পাওয়া। অর্পণা মণ্ডল বলেছে, পর্দাগুলো এইভাবে না তুলে সাইডে সরিয়ে রাখলে আরো ভালো লাগবে রুমটা দেখতে। জানি না কেন ওইভাবে জানলার পর্দাটা সরাও, বাবুর কি অসুবিধা হয়? সাইডে সরিয়ে দিলে জানিও। তো অপর্ণা, সাইডে পর্দাটা ওইভাবে রাখলে পর্দা ধরে আমার বাচ্চা ঝোলার চেষ্টা করে, অথবা পর্দার ভেতরে লুকিয়ে গোল গোল ঘুরে। এই নিয়ে দুবার বিছানা থেকে পড়ার মতন অবস্থা হয়েছিল, সেই ভয়ে আমি ওর হাতের নাগাল থেকে কিছুটা ওপরে তুলে রাখার চেষ্টা করি। আজ আমার দুপুরের খুব সুন্দর খাবার, গরম ভাতের সাথে আলু দিয়ে মাছের ঝোল আর আমার প্রিয় কাঁঠালের বীজ ভাজা। এই দিয়ে জমিয়ে দুপুরের খাবারটা খেয়েছি। বিশ্বাস করো, যতটা কাঁঠালের বীজ ভেজেছিলাম খেতে খেতে এতটাই খেয়ে ফেলেছি, বরের জন্য আর 2-3 চামচ মতো বেঁচে আছে মনে হয়। ওই যে বলেছিলাম একজনকে বাড়িতে ডেকেছি আমার আইব্রোটা প্লাক করে দেবো বলে, সে না বিকেল 4টে বাজতেই চলে এসেছে। আর ব্যাস, আমাকে কেউ কিছু করলেই, আমাকে কেউ ছুলেই তো আমার বাচ্চার প্রচুর ইনসিকিউরিটি ফিল করে। কোনো মতেই কোনো রকম খেলনা দিয়ে তাকে আমার কাছ থেকে সরানোই যাচ্ছে না। ও কন্টিনিউ বসে দেখছে। প্রথমে তো কান্নাকাটি করছিল, তারপর ওকে বুঝালাম, তারপরেও দেখো আমার গায়ের সাথে আমার গায়ের কাছ থেকে সরছেই না, আঠার মতো সেটে আছে। ও হয়তো ভাবছে আমার মায়ের সাথে এটা কি হচ্ছে। আর যদি কোনো প্রকারে বুঝতে পারে যেটা আমি করছি এটার জন্য আমি ব্যথা পাচ্ছি অথবা লাগছে, তাহলে তো আরও চেল্লাচিল্লি শুরু করে দেবে। যতক্ষণ আমি আইব্রো প্লাক করে গেলাম কন্টিনিউ ঠিক এভাবেই আমার কোলের মধ্যে একদম চিপকে লেগেছিল। আর জানো তো, বহুদিন হয়ে গেল মাথায় তেলই দিইনি। একটা হেড অয়েল মাসাজের আমার প্রচুর প্রয়োজন ছিল। তাই যেহেতু বোনটা ভ্রু প্লাক করতে এসেছিল, তাই ওকেই বললাম আমায় মাথায় একটু অয়েল মাসাজ দিয়ে দিতে। সেটাই করছিলাম। আর আমার বাচ্চা তো তোমরা দেখতেই পেলে, ও মনে করছে ও হয়তো আমাকে এভাবেই প্রোটেক্ট করছে। এখন বাজে সন্ধ্যে 6টা, বৃষ্টির জন্য ওয়েদারটা খুব সুন্দর। ছেলেকে নিয়ে ছাদে এসেছি একটু সময় কাটাতে, ওর সাথে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে ওকে একটু খাইয়ে দিচ্ছি। তোমরা তো জানোই আমার পুরো টাইমে শিডিউল একদম প্যাকড আপ, তাই সেগুলোর মধ্যে কিছু একটার জন্য সময় দিলে আরো কিছু একটা আমার বন্ধ হয়ে যায়। যেরকম আজকে আইব্রো প্লাক, হেড অয়েল মাসাজের জন্য আজ রান্নার ভিডিওটা এডিট করে আপলোডই করতে পারি। তবে এখন ঘরে ফিরে সন্ধ্যের চাটা খেয়ে করবো আরো একটা রান্নার ভিডিও শুট। আর আজ না রাতের রান্নার নিয়ে কোনো চাপ নেই। দুপুরে মাছের ঝোল আমি বেশি করে বানিয়ে রেখেছি, ওই দিয়েই বরেরও হয়ে যাবে, শুধু আসলে ও গরম ভাতটা করে দেবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করে যেও। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।